হুমায়ুন আহমেদের আমার প্রতি একটা নির্ভরশীলতা আসলে তৈরি হয়েছিল। অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা হিসেবে দর্শক মনে জায়গা করতে না পারলেও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মেহের আফরোজ শাওন। তবে সেই জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। কাজের মাধ্যমে আলোচনা না থাকলেও ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন বহুবার। এবার রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শাওন। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদ মাধ্যমে জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয় শাওনকে। ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও জানান, অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। শুক্রবার সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনের জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নুরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়। সম্প্রতি অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এর আগে আওয়ামী লীগের গোপন বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাওন। ভারতের কলকাতার হোটেল পার্কে গত 15 জানুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সশরীরে ও ভার্চুয়ালি অনেক উপস্থিত ছিলেন। বৈঠকে শাওন ছাড়াও আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সোহানা সাবা। গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকারনাইন সায়েদ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। প্রতিবেদনে 9 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, আলো আসবে গ্রুপের অ্যাডমিন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। 10 নম্বর পয়েন্টে শাওনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। তবে এই সভার প্রকৃত উদ্দেশ্য ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা গেছে। সানজিদ আক্তার, দেশ টিভি।